নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমেই কিছু ট্রান্সফার আপডেট শেয়ার করলে সর্বপ্রথম উঠে আসছে 26 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার মায়াক্কানান মুথুকে নিয়ে। ভারতীয় মিডিয়াটা এই মৌসুমে খেলছিল আই লিগের ক্লাব শ্রীনিধি দলের হয়ে। শ্রীনিধি দলের হয়ে এই মৌসুমে 22টা ম্যাচ তিনি খেলেছেন। তো শ্রীনিধি দলের এই ভারতীয় ক্যাপ্টেনকে 2+1 ইয়ার ডিলে কনফার্ম করে নিয়েছে আইএসএল এর ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো এই তরুণ ভারতীয় মিডিয়াকে দলে নিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যে একটা স্মার্ট মুভ করলো সেটা কিন্তু বলাই যায়, কারণ এই মৌসুমে শ্রীনিধি দলের মিডফিল্ডে দুর্দান্ত সার্ভিস দিয়েছে কিন্তু এই মুথু। তো আগামী মৌসুমে এই মুথু আইএসএল এ কেমন পারফরমেন্স করে সেই দিকেই কিন্তু আমাদের সকলের নজর থাকবে। এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 24 বছর বয়সী ভারতীয় গোলরক্ষক মোহাম্মদ নওয়াজকে নিয়ে। 1.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ভারতীয় গোলকিপারটা 2021-22 মরশুম থেকে তিনি কিন্তু খেলছিলেন মুম্বাই সিটি এফসি দলের হয়ে। তো এই নওয়াজ এর আগে মুম্বাই সিটি এফসি দলের প্রথম চয়েস গোলকিপার হিসাবে থাকলেও এই মৌসুমে লাচেনপার ওপরই কিন্তু ভরসা দেখিয়েছিল মুম্বাই সিটি এফসি। তো মুম্বাই সিটি এফসি দলের সাথে এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে নওয়াজের, এবং যেমনটা খবর এই নওয়াজ কিন্তু এবার মুম্বাই সিটি এফসি ছেড়ে দিয়ে খুব সম্ভবত 2 বছরের চুক্তিতে যোগ দিতে চলেছে চেন্নাইন এফসি দলে। তো তোমরা জানো চেন্নাইন এফসি দলের প্রধান গোলকিপার দেবজিৎ মজুমদার ইস্ট বেঙ্গল দলে যোগ দিচ্ছে আগামী মরশুমে, যার ফলে দেবজিতের রিপ্লেসমেন্ট হিসাবে এই মোহাম্মদ নওয়াজকে কিন্তু চূড়ান্ত করে নিয়েছে চেন্নাইন এফসি। তো দেবজিৎ যেহেতু ইস্ট বেঙ্গল দলে যোগ দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু চেন্নাইন এফসি দলের প্রথম চয়েস গোলকিপার হিসাবে এবার কিন্তু এই নওয়াজকে আমরা দেখতে পেতে চলেছি, এবং আশা করবো এই মোহাম্মদ নওয়াজ যেন আগামী মৌসুমে নিজেকে প্রমাণ করে দেয় চেন্নাইন এফসি জার্সিতে। তবে নেক্সট আপডেটটা একটা কন্ট্রাক্ট এক্সটেনশনের আপডেট। তো 26 বছর বয়সী স্কটল্যান্ডের স্ট্রাইকার কর্নার শিল্ড যে এই মৌসুমে খেলছিল চেন্নাইন এফসি দলে, তো এই চেন্নাইন এফসি কিন্তু এই কর্নার শিল্ডের সাথে আরও 1 মৌসুমের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। 3.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর স্ট্রাইকারটা এই মৌসুমে চেন্নাইন এফসি দলের হয়ে 27 ম্যাচে 5টা গোল এবং 4টা অ্যাসিস্ট তিনি করেছিলেন। তো আশা করবো এই কর্নার শিল্ড যেন আগামী মৌসুমে চেন্নাইন এফসি জার্সিতে আরও ভালো পারফরমেন্স করে দেখায়। তবে নেক্সট আপডেটগুলো ইস্ট বেঙ্গল ও মোহনবাগানকে নিয়ে। তো এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ও মোহনবাগানকে নিয়ে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানা যাচ্ছে। তো সর্বপ্রথম ইস্ট বেঙ্গলের আপডেটগুলো শেয়ার করলে, তো তোমাদের গতকালের ভিডিওতেই জানিয়ে দিয়েছিলাম আগামী বৃহস্পতিবার ইস্ট বেঙ্গল ও ইমামি কর্তাদের মধ্যে আগামী মৌসুমের দল গঠন নিয়ে একটা বোর্ড মিটিং ডাকা হয়েছে, এবং এই মিটিংয়ে আগামী মৌসুমের দল গঠন নিয়ে কিন্তু সমস্ত কিছু ডিসকাস হবে। তবে দুই পক্ষ মিটিংয়ে বসলেও ইস্ট বেঙ্গলের স্কাউটিং টিম তারা কিন্তু ট্রান্সফার মার্কেটে বেশ অ্যাক্টিভ রয়েছে। তো যেমনটা খবর আগামী মৌসুমে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ক্লেটন সিলভার পাশে আরও একজন স্ট্রাইকারকে দলে নিতে চলেছে, এবং সেই হিসাব মতনই এর আগে ডিমিত্রিয়াস ডায়ামান্টাকসের নামটা কিন্তু জোরালোভাবে জানা গেছিল ইস্ট বেঙ্গলকে কেন্দ্র করে। তবে এই মুহূর্তে ডিমিত্রিয়াস ডায়ামান্টাকসের ডিলটা কিন্তু বেশ কমপ্লিকেটেড হয়ে রয়েছে ইস্ট বেঙ্গলের সাথে। তবে এর মাঝেই যেমনটা খবর জানা গেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট নজর রেখেছে মোহনবাগান দলের আলবেনিয়ান স্ট্রাইকার আরমান্দো সাদিকুর উপর। তো যেমনটা খবর মোহনবাগান ম্যানেজমেন্ট এই আরমান্দো সাদিকুকে ছেড়ে দিতে পারে আগামী মরশুমে, কারণ আরমান্দো সাদিকুর পরিবর্তে তারা অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপার জেমি ম্যাকলারেনকে দলে চূড়ান্ত করে নিয়েছে। তো সেই হিসাব মতনই যেমনটা খবর জানা গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট যদি আগামী মরশুমে আরমান্দো সাদিকুকে ছেড়ে দেয়, তাহলে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এই আরমান্দো সাদিকুর এজেন্টের কাছে অফার পাঠাবে। এছাড়া মোহনবাগানের সাথে যেহেতু আরমান্দো সাদিকুর এখনও চুক্তি রয়েছে, সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট যদি আরমান্দো সাদিকুকে লোন ডিলে ছাড়তে রাজি হয়, তাহলে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এই আরমান্দো সাদিকুকে লোন ডিলে নিতে পারে। তবে আবার যেমনটা খবর আরমান্দো সাদিকু ইউরোপিয়ান লিগের কোনো ক্লাবে মুভ করতে পারে। সেক্ষেত্রে আগামী মৌসুমে এই আরমান্দো সাদিকু আইএসএলেই থেকে যাবে নাকি ইউরোপিয়ান কোনো লিগে যোগ দেবে, সেই দিকেই কিন্তু আমাদের সকলের নজর থাকবে। তো যাই হোক, নেক্সট আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে কিন্তু এই মুহূর্তে বড় বড় আপডেট বেরিয়ে আসছে। তো মোহনবাগানের আপডেট লিস্টে সর্বপ্রথম বড় আপডেটটা বেরিয়ে আসছে এঞ্জেল ডি মারিয়াকে নিয়ে। তো আগামী 29শে জুলাই মোহনবাগান দিবস উপলক্ষে মোহনবাগান কর্তারা এবার কিন্তু একটা বড় উদ্যোগ নিয়েছে ভারতবাসীর জন্য। তো বিশ্ব ফুটবলের জনপ্রিয় খেলোয়াড় এঞ্জেল ডি মারিয়াকে আসন্ন মোহনবাগান দিবসের দিন মোহনবাগান তাঁবুতে আনার পরিকল্পনা করছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এর আগেও ভারতের মাটিতে বিশ্ব ফুটবলের বড় বড় তারকারা কিন্তু পা রেখেছিল। এছাড়া এই বছর কিন্তু ভারতে এসেছিল বিশ্ব ফুটবলের জনপ্রিয় গোলকিপার এমি মার্টিনেজ।
সেক্ষেত্রে ভারতের মাটি যে বিশ্ব ফুটবলের তারকা প্লেয়ারদের কাছে বেশ পছন্দের হয়ে গেছে সেটা কিন্তু বলাই যায়। তো যেমনটা খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মোহনবাগান দিবসের দিন ভারতবাসী চাক্ষুষ করতে চলেছে কিন্তু এবার জনপ্রিয় আর্জেন্টাইন উইঙ্গার এঞ্জেল ডি মারিয়াকে, যেটা কিন্তু একটা বড় খুশির খবর হতে চলেছে আপামর ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য। তো যাই হোক, এবার যদি মোহনবাগান দলকে নিয়ে আপডেট শেয়ার করা যায়, তো সেক্ষেত্রে সর্বপ্রথম উঠে আসছে মোহনবাগান দলের বিদেশি মিডফিল্ডার জনি কাউকোকে নিয়ে। তো এর আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম মোহনবাগান ম্যানেজমেন্ট যদি জনি কাউকোর প্রপার রিপ্লেসমেন্ট পেয়ে যায় তাহলে কিন্তু আগামী মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্ট জনি কাউকোকে ছেড়ে দিতে পারে। তো সেই হিসাব মতনই ট্রান্সফার মার্কেটে মোহনবাগান ম্যানেজমেন্ট জনি কাউকোর থেকেও ভালো কোয়ালিটির বিদেশি আনার জন্য ইতিমধ্যেই কিন্তু খোঁজ লাগানো শুরু করে দিয়েছে, কারণ আগামী মৌসুমে মোহনবাগান দল খেলতে নামছে ACL2 এর মঞ্চে। আর ACL2 এর মঞ্চে মোহনবাগান দল মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের বেশ জনপ্রিয় কিছু দলের বিরুদ্ধে। আর সেই সমস্ত শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে মোহনবাগানকে ভালো ফলাফল করতে গেলে মোহনবাগান দলে ভালো কোয়ালিটির বিদেশি প্লেয়ারের পাশাপাশি বিশ্বমঞ্চে খেলার মতন এক্সপিরিয়েন্সড প্লেয়ারেরও কিন্তু প্রয়োজন পড়বে। তো সেই মতনই ACL2 এ ভালো ফলাফল করার জন্য ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপার জেমি ম্যাকলারেনকে দলে চূড়ান্ত করে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এর পাশাপাশি জেসন কামিংসের মতন বিশ্বকাপারও কিন্তু রয়েছে মোহনবাগান দলে। তবে এবার কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট আরও এক বিশ্বকাপারের সাথে কথাবার্তা শুরু করেছে। তো এর আগেও তোমাদের জানিয়েছি মোহনবাগান ম্যানেজমেন্ট নজর রেখেছে 30 বছর বয়সী ইরানিয়ান ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার রুজবে চেশমির ওপর। 5.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই রুজবে চেশমির কাছেও কিন্তু বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো বিশ্বমঞ্চে পরিচিত এই মিডিওর দিকেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট বহুদিন আগে থেকেই নজর রেখেছে। এছাড়া বেশ কয়েক মরশুম আগে এই রুজবে চেশমিকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল ISL এর ক্লাব FC গোয়া। তবে সেই মুহূর্তে FC গোয়া বা পরবর্তী সময় মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা কিন্তু তেমন একটা এগোয়নি রুজবে চেশমির। তবে এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে বেশ কথাবার্তা এগোচ্ছে কিন্তু এই রুজবে চেশমির। আর এই রুজবে চেশমিকে দলে চূড়ান্ত করতে পারলে মোহনবাগান ম্যানেজমেন্ট যে জনি কাউকোকে দল থেকে ছেঁটে ফেলবে সেটা কিন্তু বলাই যায়। সেক্ষেত্রে এই রুজবে চেশমিকে দলে নিয়ে এসে জনি কাউকোকে বিদায় জানানোর একটা ব্লুপ্রিন্ট কিন্তু ইতিমধ্যেই সাজানো হয়ে গেছে মোহনবাগান ম্যানেজমেন্টের। তবে শেষ পর্যন্ত রুজবে চেশমির ডিলটা ডান করতে পারবে নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তবে একাধিক বিশ্বকাপারকে দলে নিয়ে এসে চমক দিয়েছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আশা করাই যায় এই রুজবে চেশমির ডিলটাকেও ডান করার জন্য নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা চালাবে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এই রুজবে চেশমিকে দলে চূড়ান্ত করে মোহনবাগান দলের আগামী মরশুমের স্কোয়াডে আরও এক ওয়ার্ল্ড কাপারকে যুক্ত করে ট্রান্সফার মার্কেটে চমক দিতে পারে নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে হুগো বোমসকে নিয়ে। তো সবার প্রথমেই তোমাদের বলি হুগো বোমস এই মুহূর্তে আনন্দে ছুটি কাটাচ্ছে এবং জিমে ওয়ার্কআউট করছে। তো মোহনবাগান সমর্থকদের আর এক প্রিয় বিদেশি হচ্ছেন এই হুগো বোমস। তো কোচ অ্যান্তোনিও লোপেস আবাস এই মরশুমের মাঝপথে মোহনবাগান দলের দায়িত্ব নেওয়ার পরই তিনি সর্বপ্রথম কাজ করেছিলেন হুগো বোমসকে আনরেজিস্টার করিয়ে দলে জনি কাউকোকে রেজিস্টার করানোর, যার ফলে মোহনবাগান সমর্থকরা অ্যান্তোনিও লোপেস আবাসের এই সিদ্ধান্তে কিন্তু প্রথম অখুশি হলেও জনি কাউকো দলে এসে মোহনবাগানের মাঝমাঠকে যেভাবে ভরসা জুগিয়েছে তাতে কিন্তু হুগো বোমসের অভাবটা তেমন একটা টের পাওয়া যায়নি। তো আগামী মরশুমে কোচ অ্যান্তোনিও লোপেস আবাস মোহনবাগান দলের হেড কোচের পদে থাকলে হুগো বোমস যে মোহনবাগান দলে আসবে না এটা কিন্তু আপামর মোহনবাগান সমর্থকরা জানে। তবে গত কয়েকদিন ধরে সার্জিও লোবেরাকে নিয়ে যে একটা আপডেট জানা যাচ্ছে সেই হিসাববন্ধনে তোমরা কিন্তু অনেকেই জানতে চেয়েছো যদি আগামী মরশুমে সার্জিও লোবেরা মোহনবাগান দলে যোগ দেয় তাহলে কি সার্জিও লোবেরা তার প্রাক্তন ছাত্র এই হুগো বোমসকে মোহনবাগান দলে ফিরিয়ে নিয়ে আসতে পারে। তো এই বিষয়ে তোমাদের প্রথমেই জানিয়ে রাখি হুগো বোমসের সাথে সার্জিও লোবেরার সম্পর্কটাও কিন্তু তেমন একটা ভালো নয়। এই সার্জিও লোবেরার সাথে ঝামেলার কারণেই হুগো বোমস মুম্বাই সিটি FC দল ছেড়ে দিয়ে মোহনবাগান দলে যোগ দিয়েছিল। সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো অ্যান্তোনিও লোপেস আবাস এবং সার্জিও লোবেরা এদের দুজনের ক্ষেত্রেই কিন্তু অ্যালার্জি রয়েছে হুগো বোমসের। সেক্ষেত্রে আগামী মরশুমে সার্জিও লোবেরা যদি মোহনবাগান দলের হেড কোচ হয়ে আসে তাহলে হুগো বোমস মোহনবাগান দলে ফিরবে নাকি সেটা কিন্তু জোর দিয়ে বলা যাবে না। এমনকি সার্জিও লোবেরাও যে আগামী মরশুমে মোহনবাগান দলের হেড কোচ হয়ে আসবে সেটাও কিন্তু এখনও নিশ্চিত নয়। তবে আগামী মরশুমে মোহনবাগান দলের কোচ যেই থাকুক না কেন আগামী মরশুমে মোহনবাগান দলের দল গঠন কিন্তু হবে অ্যান্তোনিও লোপেস আবাসের পরামর্শ মতনই। সেক্ষেত্রে অ্যান্তোনিও লোপেস আবাস কিন্তু সহজেই হুগো বোমসকে দলে ফিরিয়ে নিয়ে আসতে চাইবেন না। তবে যদি মোহনবাগান দলের আপকামিং হেড কোচ হুগো বোমসকে দলে ফিরিয়ে নিয়ে আসার জন্য মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে আবেদন জানায় তাহলে কিন্তু আমরা মোহনবাগান দলে আবারও হুগো বোমসকে দেখতে পেতেই পারি। তবে হুগো বোমসের মোহনবাগান দলে ফেরার সম্ভাবনাটা কিন্তু এই মুহূর্তে 50-50 পর্যায়ে রয়েছে। আর আমার মতে কিন্তু কোনো প্লেয়ারই দলের ঊর্ধ্বে নয়। সেক্ষেত্রে হুগো বোমসকে দলে নিয়ে এসে যদি দলের ভারসাম্য নষ্ট হয়ে যায় আর হুগো বোমসকে দলে না নিয়ে এসে যদি দল সফলতা পায় তাহলে কিন্তু তেমন প্লেয়ার দলে না আনাটাই ভালো।
আর মার্কেটে ভালো করে খুঁজলে হুগো বোমসের দামে কিন্তু হাজারো ভালো প্লেয়ার খুঁজে পাওয়া যাবে হুগো বোমসের থেকেও। আর এফসি গোয়া বা মুম্বাই সিটি এফসি জার্সিতে হুগো বোমসের যেমন পারফরমেন্স আমরা দেখেছিলাম, তেমন কিন্তু পারফরমেন্স মোহনবাগান জার্সিতে হুগো বোমস করে দেখাতে পারেনি। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট যদি মনে করে দলে হুগো বোমসের প্রয়োজন নেই, তাহলে কিন্তু হুগো বোমসের না ফেরানোটাই ভালো। তো তোমরা কমেন্ট করে জানিও আগামী মৌসুমে মোহনবাগান দলে হুগো বোমসের ফেরানো দরকার, নাকি দলের সাফল্যের কথা মাথায় রেখে হুগো বোমসকে না ফেরালেও হবে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলোই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।